জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসিরউদ্দিন সাথীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে। সম্প্রতি ক্রাইম এডিশন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে উঠে এসেছে ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করানো থেকে শুরু করে আফ্রিদির নানা কুকীর্তির বিস্তারিত। তবে এসবের ভিড়ে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক। ফাঁস হওয়া একাধিক ফোনালাপ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্ক, যা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, বরং মুনিয়ার মৃত্যুর রহস্যকে ঘিরে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়। বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। প্রকাশিত ফোনালাপ ও সাক্ষ্যে উঠে এসেছে মুনিয়ার বাসায় আফ্রিদির নিয়মিত যাতায়াত ছিল। তৌহিদ আফ্রিদির প্রাক্তন এক প্রেমিকা অভিযোগ করেছে আফ্রিদি মুনিয়ার মতোই তাকে হত্যার হুমকি দিয়েছিল। ওই নারী জানান, দীর্ঘদিন সম্পর্কের পর আফ্রিদি হঠাৎই তার সাথে সম্পর্ক ছিন্ন করে। তিনি কারণ জানতে চাইলে ডিবি অফিসে ডেকে তাকে গায়েব ও মুনিয়ার মতো পরিণত হবে বলে হুমকি দেয়। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। ক্রাইম এডিশনের প্রতিবেদনে আফ্রিদি ও মুনিয়ার ব্যক্তিগত কিছু ফোনালাপ প্রকাশ করা হয়। সেখানে এক পর্যায়ে আফ্রিদি মুনিয়ার সঙ্গে রাত্রে দেখা করার পরিকল্পনা করে, এমনকি মাতাল অবস্থাতেও মুনিয়ার বাসায় যাওয়ার কথা বলে। এসব আলাপ এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হ্যাঁ, কোথায় তুমি? অফিস কাজে। অফিসে গাড়ি চালাও? না অফিস। আচ্ছা, তো এখন কি করবো বলো একটু? কি করবো মানে বুঝিনি। মানে আজকে দেখা করবেন আমার সাথে একটু? রাত্রে দেখা। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ করছেন তার প্রাক্তন বন্ধু তানভীর রাহি। তিনি জানান, ক্যামেরার বাইরে আফ্রিদি ছিলেন হিংস্র, বেল্ট দিয়ে মারধর করতেন, ব্ল্যাকমেইল করতেন ও রাজনৈতিক প্রভাব দেখাতেন। রাহি জানান, ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তি জীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই তাকে বাঘের মতো ভয় পেত। আফ্রিদি ফোন দিয়ে কয়, ওই যে সরকারের যে ইয়েগুলা ভাঙচুর কইছে, মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। আজ থেকে 2 বছর আগে যে প্রতিবাদ করার কারণে আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়, তারপর আমার যে লাইভে এসে যে কান্না করা, আমার মামলাটা তারা ঝুলাইয়া রাখছে যেন তাদের বিষয় নিয়ে কেউ যেন কথা বলতে না পারে। কারণ আমি যে ভিডিও বানাইছি, যেহেতু আমি একজন পাবলিক ফিগার, একজন ইউটিউবার, আমি একটা ভিডিও বানাইলে সেটা লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের কাছে চলে যায়, পৌঁছে যায়। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায়, এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই। এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই। উল্লেখ্য, আফ্রিদির বিরুদ্ধে ইতিমধ্যে 2টি মামলা রয়েছে। যাত্রাবাড়ি থানার দায়ের করা একটি মামলায় বলা হয়েছে, জুলাই আন্দোলনে আসাদুল হক বাবুকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি সরাসরি জড়িত ছিলেন। এছাড়া বাড্ডা থানায় মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে 2024 সালের 20 জুলাই আফ্রিদি অবৈধ অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর এলোপাতাড়ি গুলি চালায়। এসব অভিযোগের ভিড়ে সবচেয়ে বড় প্রশ্ন, মুনিয়ার মৃত্যুর পেছনে কি তৌহিদ আফ্রিদিরই হাত ছিল? ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।